ওয়ানডের পর এবার টি-20 সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20-র আগে সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক জানান পরিস্থিতি বুঝে ম্যাচ খেলবেন তারা। কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আমরা অন্য একটা পিক আওয়ারে আছি এবং এই মোমেন্টামটা যদি আমরা ফলো করতে পারি তো টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। অধিনায়কের মুখে এই আত্মবিশ্বাসী বলে দেয় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইট ওয়াশ করার পর এবার টি-20টাও নিজেদের করে নেওয়ার লক্ষ্য তাদের। তবে ঢাকার মিরপুর স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের মধ্যে রয়েছে বেশ পার্থক্য। সাথে স্বাগতিক দলে হয়েছে পরিবর্তনও। সাথী রানী ইনজুরিতে পড়ায় কপাল খুলেছে শারমিন আক্তার সুপ্তার। দীর্ঘ ২ বছর পর টি-20 দলে ফিরলেন তিনি। আর জায়গা হারানো দিশা বিশ্বাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুইজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও ফারিয়া তৃষ্ণা। প্লেয়াররা ভালো টাচে আছে এখন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা, প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে, বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওয়ানডের চেয়েও বেশ শক্তিশালী ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। বিশেষ করে সিলেটের মতো বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা বেশ ভালো তাদের। তাছাড়া সেখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই পরিচিত সফরকারীরা। ওয়ানডে সিরিজে ট্রফি হারালেও টি-20তে একই ভুল করতে চান না তারা। ওয়ানডেতে যা হয়েছে তা অতীত, এখন আমাদের নজর টি-20-র দিকে। উইকেট দেখে ভালো লাগছে, আশা করি চ্যালেঞ্জিং ম্যাচ হবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দু দলে ৮ বারের দেখায় ৫ বার জিতেছে বাংলাদেশ, আর আইরিশদের জয় ২টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।